গত ভিডিওতে আমরা পরিষ্কার করে বলেছিলাম যে একটি সোলার প্লেটের মাধ্যমে একটি ফ্যান চলার সময় অ্যাম্পিয়ার কত আসছে সেটা পরিমাপ করা। আজ আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো। সোলার প্লেটের পেছনে কিছু লেখা থাকে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, উঠে আসা লাগবে না। এই যে পেছনে যে স্টিকার দেওয়া থাকে, এখানে একটা স্টিকার আছে, স্টিকারকে বড় করে ফ্রেমে আমি দেখিয়ে দিচ্ছি। এই স্টিকারে অনেক কিছুই লেখা থাকে, আমি মুখে বলে দিই একটা করে করে। এখানে আছে পাওয়ার পিম্যাক্স 20 ওয়াট, ভোল্টেজ 18 ভোল্ট, ভিএমপি, কারেন্ট আইএমপি 1.1 অ্যাম্পিয়ার, ওপেন সার্কিট ভোল্টেজ 21 ভোল্ট, শর্ট সার্কিট কারেন্ট 1.2, ম্যাক্সিমাম বাইপাস ডায়োড 9 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম সিরিজ ফিউজ 5 অ্যাম্পিয়ার। এই যে বিষয়গুলো, তথ্যগুলো লেখা রয়েছে, আমরা এখানে দেখলাম শর্ট সার্কিট কারেন্ট। আমরা কখন শর্ট সার্কিট করছি? যখন কোনো একটা সোলার প্লেটকে, এখানে কোনো রকম, এই ভিডিওতে কোনো রকম ওই রেখে ঢেকে কথা বলা হচ্ছে না। আমি একটা সোলার প্লেটকে যখন সরাসরি লোডের সাথে সংযুক্ত করছি, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ, তখন লোডটা চলে উঠছে। উল্টো হলেও ঘুরতো। আপনারা যারা ভাবেন উল্টো হলে খারাপ হয়ে যাবে, এরকম ব্যাপার নয়, উল্টো হলেও ঘুরতো। কিন্তু এই বিষয়টা যখন আমি কারেন্ট মাপবো, আবার রিপিট করে দিচ্ছি, তখন যে কোনো একটাকে খুলে নিয়ে, পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটাকে খুলে নিয়ে তার মাঝখানে মিটারটাকে সংযোগ করব। আন্ডারস্ট্যান্ড? এইটা হচ্ছে গিয়ে এই সোলার প্লেট এখন যা উৎপন্ন করছে সেই কারেন্ট, এবং এই যে সার্কিটে, ফ্যানের সার্কিটে এখন যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্ট। তাহলে এই যে কারেন্ট মাপছি, এটা লোড কারেন্ট, ক্লোজ সার্কিট কারেন্ট, এটা ওপেন সার্কিট কারেন্ট নয়। ওপেন সার্কিটে কারেন্ট কোনো সময় পাওয়া যায় না, ওপেন সার্কিট কারেন্ট কথাটাই ভুল। কিন্তু শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট কথাটার মানে কি? শর্ট সার্কিট কারেন্ট কথাটার মানে হচ্ছে কি এই কারেন্ট। অর্থাৎ আমি এই লোড সহ কোনো কিছু যখন করছি না, যখন এইভাবে আমি কারেন্টটা মাপছি দুটোর মধ্যে, তাকে বলে শর্ট সার্কিট কারেন্ট। এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা গাড়ির ব্যাটারি। এই ব্যাটারিটা যদি কিনা আমরা সোলার প্লেটের সঙ্গে যুক্ত করি, এখানেও একটা কারেন্ট প্রবাহিত হবে। এটাও কিন্তু ওপেন সার্কিট বা শর্ট সার্কিট কারেন্ট নয়, এটাও ক্লোজ সার্কিট কারেন্ট। এটাকে বলা হবে চার্জিং কারেন্ট। আমি চিত্রটা বড় করে দিয়ে দিচ্ছি। এইবারে যখন কারেন্ট মাপবো তখন কত আসছে সেটাই দেখায়। লোডের ক্ষেত্রে কত কারেন্ট আসছে আর ব্যাটারির ক্ষেত্রে কত কারেন্ট আসছে। খুব দ্রুত আমি মিটারটাকে কারেন্ট রেঞ্জে সেট করছি। 10 অ্যাম্পিয়ার ডিসি বলে লেখা আছে, এই ধরনের মিটারেই থাকে, অথবা খুব দামি মিটারে থাকে। এই হলো, সাধারণত আপনাদের কাছে এই মিটারটা সবার কাছে আছে, বাজার থেকে 300 টাকার মধ্যে এই মিটার পেয়ে যাবে। এই মিটারটা কারেন্ট মাপার সময় খেয়াল রাখবেন 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যেন এখানে না হয়। আবার বলছি, এইটা খেয়াল করবেন 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যেন না হয়। আমার এই সোলার প্লেটের মান কত? সোলার প্লেটের মান আমার 20 ওয়াট। 20 ওয়াট 12 ভোল্ট, অবশ্যই 10 অ্যাম্পিয়ারের কম বেশি নয়। আমার ওখানে কারেন্টের পরিমাণ লিখে দিয়েছে, শর্ট সার্কিট কারেন্টের পরিমাণ 1.11, এই ধরনের একটা অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি আমি জানি। তবে কি এই ব্যাটারির কিন্তু শর্ট সার্কিট কারেন্ট কখনো মাপতে যাবেন না। আবার বলছি, ব্যাটারির শর্ট সার্কিট কারেন্ট মাপা মানে নিজের বিপদ ঘটানো, মিটারের বিপদ ঘটানো। ব্যাটারিকে শর্ট সার্কিট কারেন্ট করলে ব্যাটারির মধ্যে অনেক পাওয়ার মজুদ রয়েছে আগে থেকে। সোলার প্লেটের মধ্যে কিন্তু কোনো পাওয়ার মজুদ থাকে না। তাই জন্য আমি সোলার প্লেটের শর্ট সার্কিট কারেন্ট লিখতে পারি, বলতে পারি, দেখতে পারি, এবং তার মাধ্যমে বুঝতে পারি প্লেটটা কতটা কাজ করছে। অ্যাঙ্গেল চেঞ্জ হবে, কারেন্টের পরিমাণ চেঞ্জ হবে, সূর্যের আলো চেঞ্জ হবে, কারেন্টের পরিমাণ চেঞ্জ হবে। তো এখন আমরা শর্ট সার্কিট কারেন্টটাই পরিমাপ করব। মিটারকে অ্যাম্পিয়ার রেঞ্জে সেট করে নিয়েছি, কানাই হেল্প করছে। আমরা মিটারের শর্ট সার্কিটের কারেন্টে নেওয়ার আগে কারেন্টের জায়গায় সেট করছি, এবং প্রপটাকেও সেট করছি। একটু এরমভাবে ধরো, হ্যাঁ, একটু কাছে এগিয়ে আসবে ক্যামেরা, কারেন্টের পরিমাণ কত হচ্ছে আমরা দেখে নেব। একটু হেলিয়ে দিন, দেখুন বাড়বে, হেলিয়ে দিন, ছায়া ছাড়ুন,
বাড়লো 0.64। 0.6। এই ম্যাক্সিমাম শর্ট সার্কিট কারেন্ট কত বলেছিল? এবার মাথার উপর তুলুন তো, একটু মাথার উপর তুলুন তো, অবস্ট্যাকেল কিছু আমাদের মাধ্যমেও হচ্ছে, দেখুন তো 0.67, 66, এইভাবে কিন্তু কারেন্টের পরিমাণ 68 বেড়ে যাচ্ছে। তার মানে আমরা 0.7 পর্যন্ত কারেন্ট পাচ্ছি। বর্তমানে 0.7 যদি কারেন্ট পাই, 12 ভোল্ট যদি পাই, ভোল্টেজ যদি পরিমাপ করি, আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ পরিমাপের জন্য, ডিসি ভোল্টেজ পরিমাপের জন্য আমি এখানে আরেকটা মিটার রেখেছি, এবং ডিসি ভোল্টেজ এই মুহূর্তে কি আসছে সেটাও যদি পরিমাপ করি, কাউকে কোনো হেল্প করতে হবে না, খালি মিটার ধরে রাখো। আমি একই সঙ্গে একটা ভোল্টেজ মাপছি, একটা অ্যাম্পিয়ার মাপছি। থ্যাংক ইউ, হেল্প করতে হবে না বলেছিলাম না। এ নিন, অহংকার পতনের মূল কারণ, অহংকার করা যাবে না, সঙ্গে সঙ্গে পপটা পড়ে গেছে। ভোল্টেজ কত? এই মিটারের মাধ্যমে শর্ট সার্কিট কারেন্ট মাপা চলছিল, আমরা জানি এই মিটারটার মাধ্যমে। এখন এই মিটারের মাধ্যমে আমরা ভোল্টেজ মাপছি। আচ্ছা, ব্যাটারির ভোল্টেজ মেপে দেখো মিটারটা সঠিক অবস্থায় আছে কি না। আছে, 12 ভোল্টেজ দেখিয়েছে, আমাদের সন্দেহ কেটেছে। এইবারে আমরা এই মিটারের মাধ্যমে, এরকম কোনো ব্যাপার নেই, মাইনাস দেখা, ভোল্টেজ মাপার সময় প্লাসে প্লাস মাইনাসে মাইনাস রাখা নিয়ম। এবার ভোল্টেজ সেই 0, অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট মাপার সময় ভোল্টেজের পরিমাণ 0 দেখালে আমরা কিন্তু বুঝবো যে এই অবস্থায় আমরা ভোল্টেজ পাই না। এটা ভুল নয়, এটা ঠিক, কিন্তু এই রকমভাবে আমরা কিন্তু কখনো ব্যাটারির শর্ট সার্কিট কারেন্ট মাপবো না। আর বারবার কথাটা বলছি, কারণ এই মিটারটা এখনই ব্যাটারির দুপাশে সংযোগ করলে ফ্ল্যাশ করবে, এবং মিটারের ফিউজ না কাটলে মিটারে জ্বলে যাবে, বাস্ট করবে। অর্থাৎ ফিউজ যদি প্রোটেকশন করে তাহলে ঠিক আছে, কিন্তু ফিউজ যদি প্রোটেকশন না করে তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমরা এখন লোডে দেওয়ার পর কারেন্টের পরিমাণটা মেপে নিই, এবং আমরা শর্ট সার্কিট কারেন্ট এর মতন যখন ভোল্টেজ পেলাম না, এখন আমরা দেখে নিই যে ব্যাটারির ক্ষেত্রে, একটুখানি হাত দেবে, ধরো, আমরা এখন দেখব যে ব্যাটারির ক্ষেত্রে কি ঘটনা ঘটে। ব্যাটারি ধরলাম, ব্যাটারির কারেন্ট মাপছি, এখন হচ্ছে ক্লোজ সার্কিট কারেন্ট, অর্থাৎ আমি দেখছি যে ব্যাটারিতে ওইটা ছায়া পড়লে কি আর দেখব। উঁচু করুন মাথার উপরে। হ্যাঁ, এইবারে আমরা ক্লাস করছি বনগা ভারত সেবাশ্রম সংঘ, এখানে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে, আগের দিনও বলেছি, দ্রুত যোগাযোগ করুন স্ক্রিন আসা নাম্বারে। আচ্ছা, যা হচ্ছিল মোটামুটি তারই কাছাকাছি। শর্ট সার্কিট কারেন্টটাকে আবার মাপি, 0.6, একটু কমেছে, হ্যাঁ আচ্ছা, একটু কমেছে না, একই জায়গায় রয়েছে। আবার ধরি, প্লাসে প্লাস মাইনাসের মাঝখানে সিরিজে মিটার, বারবার দেখাচ্ছি, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 0.5, এখন সোলার প্লেট কত ওয়াট, এটা আমার একটা প্রশ্ন। 0.5 যদি হয় এবং ভোল্টেজ যদি 12 হয়, 12 গুণ 0.5, তার মানে 6 ওয়াটে কাজ করছে, যদিও এটা 20 ওয়াটের সোলার প্লেট, টাটা কোম্পানি। কিন্তু সমস্যা হলো এটা প্রায় 20 বছরের পুরনো। কেননা আমি দীর্ঘদিন ধরে এইটাকে নিয়ে ঘোরাঘুরি করছি, এবং পুরনো হয়েছে বলে তার এফিসিয়েন্সি কমেছে। আমরা দুটো জিনিস আজকে শিখলাম। এবার তৃতীয় জিনিসের ক্ষেত্রে দেখি কারেন্টের কোনো পরিবর্তন হয় কি না। আমরা এখানেও আমার কারেন্ট মাপবো, যেখানে একটি ফ্যান ব্যবহার করছি, ফ্যানের মাধ্যমে আমি দেখব যে ফ্যানটা চলবে। অনেকেরই গরম লেগে গেছে, শেড, ও বারবার শেড দিচ্ছে। এবার হাওয়া খাও, ক্লিয়ার, হাওয়াতে শান্তি, হ্যাঁ, ইয়া। আচ্ছা, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি মিটারটা চলছে। তাহলে আমি আবার ছায়া ফেলে দিয়েছে, ও ছায়া ফেলতে খুব ভালোবাসে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি আবার একটু আর কারেন্ট, এবং এই কারেন্টের পরিমাণ 0.4, কারণ এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স ফ্যাক্টর কাজ করছে, এবং মিটারটাই রেজিস্ট্যান্স হয়ে হয়তো কিছুটা দাঁড়াচ্ছে, তারগুলো অতটা, কানেক্টারগুলো অতটা ফ্রেশ নয়। আর এখানে আমরা আবার 0.4 পাচ্ছি, মাথার উপর ধরে দেখুন কিছুটা বাড়বে, 0.6 হয়ে গেছে। তাহলে কোনো অবস্ট্যাকেল নেই। এখন দেখা যাচ্ছে যে 0.6 অ্যাম্পিয়ার কারেন্টের কাজ করছে। তাহলে আমার ফ্যানটা কত ওয়াটে কাজ করছে? 0.6 অ্যাম্পিয়ার। ভোল্টেজকে আবার মাপতে বলবো, প্লিজ ভোল্টেজটা মাপুন, ভোল্টেজে সেট করা রয়েছে। আমাকে যে কোনো একজন আমার দুই হাতে দুটো তার গুঁজে দিন। হ্যাঁ, আমি এখন
ভোল্টেজ দেবো। কত ভোল্টেজ? 10-11। তাহলে আমি ধরে নিতে পারি 10 মতন, হ্যাঁ 11ই ধরলাম। আচ্ছা 12। এই যে 12 ভোল্ট 0.5 মানে আমার এই ফ্যানটা অ্যাকচুয়ালি 6 ওয়াটে এই পরিমাণ হাওয়া আপনাকে খাওয়ালো, তাই তো? কি নাম আপনার? শফিকুলকে হাওয়া দিল একটা 6 ওয়াটের ফ্যান। তাহলে আমরা বাড়িতে যে টেবিল ফ্যান ব্যবহার করি সেটা হচ্ছে 50 ওয়াটের ফ্যান, আর এটা 6 ওয়াটের ফ্যান। কত পার্সেন্ট এফিসিয়েন্সি আপনারাই নিজে ভেবে দেখ। আর এই ধরনের প্লেট যদি বাড়িতে 2-4টে থাকে কিছুটা, মানে আমরা মোটামুটি 20 ওয়াটের একটা সোলার প্লেট দিয়ে আমরা কিন্তু একটা 6 বা 10 ওয়াটের মধ্যে একটা ফ্যান চালাতে পারি, 6 বা 10 ওয়াটের। তবে কি ভাববেন যে যে কোনো রকমের ফ্যান এরকম হয় না। এটা কিন্তু খুব ভালো কোম্পানি, গ্রিন হরিজন, বহুত আগের কোম্পানি, 25 বছরেরও বেশি ধরে আমি এগুলো শুনছি। তো এই গ্রিন হরিজন কোম্পানির এই যে মডেল ফ্যানটা একটু দাম বেশি, প্রায় বিভিন্ন মডেলে 1200 থেকে 1600 এরকম বিভিন্ন রকম দাম আছে। কিন্তু দাম বেশি হলেও এ কী করে, খায় কম দেয় বেশি, তো এর এফিসিয়েন্সি বেশি। তো আরও সুন্দর একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে হয়তো ভারত সেবাশ্রমের এই ময়দানেই। ধন্যবাদ।